বিশ্বাস করেন এই আলুগুলো আমি বড়লোক থাকাকালীন কিনেছিলাম। যখন আমরা বড়লোক ছিলাম আমাদের আন্দোলনের আগে কেনা আলুগুলো। তো এত দামি আলু তো আর এমনি এমনি খাওয়া যায় না। সিদ্ধও করেছি, আলুগুলো জানি কেমন একদম এত পরিমাণে সেদ্ধ হয়ে গিয়েছে যেটা ধরার আগেই ভেঙে যাচ্ছে। আর প্রেশার কুকারে সেদ্ধ করলে তো এমনই হয়। তো এত বড়লোকি আলু আমি আরেকটু বড়লোকি করতে চাই। তো যার জন্য আমি একটু সসেসও নিয়ে নিলাম, একটু মাশরুম আছে মাশরুম দিয়ে দিলাম সাথে, আর চিকেন ছিল। তা আমি আজকে যা কিছু আছে সব কিছু দিয়ে একটা বড়লোকি খাবার বানাবো। আর জানি না এইরকম দামি আলু আমাদেরকে খেতে হবে কি না, হয়তো এরপর থেকে তো নিশ্চয়ই আরও কম দামেই খাবো আশা করি, সে অপেক্ষায় আছি। তো আমি এই আলু কিন্তু 70 টাকা করে কিনেছিলাম। মানে কী না কী হয়, যার জন্যে অনির্দিষ্টকালের জন্য সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিলো। তারপরে ভাবলাম যে বাবা কিছু আলু তো স্টক করতে হয়, না হলে তো ভাত না পাই অন্তত আলু তো খেতে পারবো। যাক আমার টুকিটাকি ছিল ফ্রিজে, সেইগুলোও বের করে নিয়েছিলাম কোনো না কোনো কিছু করব বলে। তো ওই যে বলি না আমি সব সময় একটাতে দিয়ে দিই, যখন যেরকম মন চায় খেতে চাই আলু ভর্তা, চলে যাই মাংস পোলাওতে, যে খাবো মাংস পোলাও চলে আসে আমি শুটকি রান্নায়। তো এই যে এরকম আর কি সব হিজিবিজি রান্না আমার ইচ্ছা মতো রান্না। তো আমি এখানে চিকেনটা আমার মেরিনেট করা ছিল, এখানে রসুন আদা গুঁড়ো জ্বালা আর কি, লবণ, একটু টেস্টিং সল্ট দিয়েছি, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, কর্নফ্লাওয়ার, একটু ময়দা দিয়ে আমি এটাকে মাখিয়ে নিয়ে তারপরে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। আর এই যে চিকেনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব সসেসগুলো। তো সসেসও দিয়েছি। ওই যে বললাম যখন বড়লোক ছিলাম আমরা তখন ওই বড়লোকি খাবারগুলো আমি কিনে রেখেছিলাম। তো যার জন্যে এই বড়লোকি খাবারগুলো আমি এইভাবেই খেতে চাচ্ছি। এগুলোকে আর তো যেন তেন করে খাওয়া যায় না। আর সামনে তো ইনশাল্লাহ সবাই দেখি হয়তো কিছু টাকা সেভিংস করতেও পারবো, এতদিন তো পারিনি করতে। যা ইনকাম তাই খেয়েছি, বরং আরও শূন্যতা ছিল। তো এখন হয়তো বা আর শূন্যতাও থাকবে না, এখন হয়তো বা অন্যরকমভাবে দিন যাপন হবে। যাই হোক সবাই অপেক্ষা করেন, সবাই দোয়া করেন ভালো একটা সুন্দর সুস্থ একটা দেশ যেন আমরা পাই। তো আমিও সেই দেশের অপেক্ষায় আছি। আর এইখানে কিন্তু আমার এই যে একদম ক্রিস্পি করে কিন্তু চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিলাম এখানে মাশরুম আর সসেসটা একসাথে দিয়ে দিয়েছিলাম। ওই যে এই মশলা ছিল মশলার মধ্যে একটু মেখে নিয়ে দিয়ে দিলাম। আমি যদি এই মশলার মধ্যে একসাথে চিকেন মাশরুম সব কিছু মেখেও এটাকে ভাজতাম তাতেও কোনো সমস্যা ছিল না। আমি আলাদা আলাদা করে ভেজে নিলাম আর কি। আর বিকেলবেলা আসলে কিছুই খুঁজে পাচ্ছি না যে কী খাবো। আর আলুটা সিদ্ধ করা ছিল আমার দুপুরের জন্যে। তো ওই আলু ভর্তাটা আর বানাতে ইচ্ছা করলো না, যার জন্যে এই আলুটা থেকে গেল। আর এই আলুটা থেকে যাওয়ার কারণে আমাকে এতগুলা কাহিনী করতে হলো, এতগুলা পরিশ্রম করতে হলো, এত খরচের উপরে খরচ করতে হলো, বুঝেন তো এখনকার যে সময় যাচ্ছে। এখন পর্যন্ত আমি বাজারে যাইনি, ভয় পাচ্ছি আসলে বাড়লো কি কমলো, কিন্তু খবর দেখছি। আমার কিন্তু এখনও দামি দামি ফ্রিজে অনেকগুলো খাবার আছে, দামি টাকার কেনা আর কি। তো এইগুলা শেষ হয়ে গেলে যে কি করব আমি তো আসলে চিন্তায় আছি। আর দামি খাবার খেতে না একটু বড়লোক মনে হয় নিজের কাছে, তাই সেরকম আর কি। যে আবার যে কি 50 টাকা দামের চাল খেতে হবে না 30 টাকা দামের চাল খেতে হবে, আর খেতে খেতে না অভ্যাস হয়ে গেছে না, 85-90 টাকা চাল খেতে খেতে তো একটা অভ্যাস হয়ে গেছে। এখন যে মুখের যে আবার অরুচিও তো হতে পারে এই কম দামি চাল খেতে, যে কম দামি চাল তো না, টাকাই কম কিন্তু চাল তো একই থাকবে তাই না, সমস্যা নেই। তো আমার এই আলু কিন্তু আমি আগেই বলেছি যে আলুটা কিন্তু অনেক সিদ্ধ হয়ে গিয়েছিলো প্রচুর পরিমাণে, যেটা প্রেশার কুকারে দেওয়ার কারণে। আর আমি এত দামি আলুকে যেন তেনভাবে মানে নষ্ট করতে চাইনি, যার জন্য এভাবেই করেছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।